প্রিয়া ওর কথা শুনে আবারও হাসতে লাগলো। বাদ দে, বাচ্চা ছেলে, বোঝেনি, হয়তো ও 9-10-এ পড়বে। পেকে গেছে বেশি, অল্প বয়সে পাকলে কপালে দুঃখ আছে। রোশন দূর থেকে ওদের দেখে মুখ চেপে হেসে বলল, দেখছিস কত নির্দয়, ছেলেটা প্রেম নিবেদন করলো আর কিভাবে রিজেক্ট করলো। দর্শন ওর কথায় রেগে গিয়ে ভ্রু কুঁচকে বলল, তো কি করবে? যে সে প্রপোজ করবে আর তার সাথে ধেই ধেই করে প্রেম করতে চলে যাবে? সে ঠিক আছে, কিন্তু আমি তো আর যে সে না, আমাকেও তো পাত্তা দেয় না। তোর মতো ছেঁচড়া পোলাকে কেউ পাতা দেবে না, আর তাছাড়াও আমাকে ভালোবাসে জানিস না? রোশন মুখ বাঁকিয়ে বলল, তুই তো আর বাসিস না, তাই আমিও হাল ছাড়ছি না, ওকে পটিয়েই ছাড়বো। দুপুর বেলায় অর্ষা ক্যান্টিনে গেল। ওর আবার কিছুক্ষণ পরপর ক্ষুধা লাগে। ব্যাগে সব সময় শুকনো খাবার রাখে এই কারণে। অর্ষা ক্যান্টিনে অর্পা আর রোশনকে দেখে এগিয়ে গেল। ওরা দুজন নাকি রিলেশনে নেই, কিন্তু এত গলায় গলায় ভাব কি করে? ব্রেকআপের পর এত সুন্দর বন্ধুত্ব কি করে থাকে? ও তো শুনেছি ব্রেকআপের পর এক্সকে কালসাপ বলে আখ্যায়িত করা হয়। তাই অর্ষা সবটা দেখার জন্য ওদের কাছে গেল। হাই অর্পাপু, কি করো এক্সের সাথে? অর্পা বিষম খেলো, সাথে রোশানও। ও দাঁত কেলিয়ে বলল, কিছু না, আসলে একটা জরুরি টপিকে কথা বলছিলাম, সামনে পরীক্ষা তো। অর্ষা চেয়ার টেনে বসে বলল, তাই? হ্যাঁ তাই তো, তাই না রুশান? রোশানও থতমত খেয়ে বলল, হ্যাঁ, এখন আমি পিওর সিঙ্গেল, আমার সিটও একদম খালি আছে, কারো লাগলে জানিও। তখনই দর্শন এসে আর একটা চেয়ার টেনে বসলো। তারপর অর্ষার প্রতি রাগ ক্ষোভ ছেড়ে বলল, তুমি ফার্স্ট ইয়ারের মেয়ে হয়ে সেকেন্ড ইয়ারের স্টুডেন্টের সাথে কি করো? কেন সব সময় আমাদের গ্রুপের পেছনে ঘুরঘুর করো? হ্যাঁ, বিশেষ করে ছেলেদের কি দরকার তোমার? হ্যাঁ, অর্ষা ওর কথা শুনে বাকরুদ্ধ, অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে আছে। অর্পা আর রোশানও ওর ব্যবহার দেখে অবাক হচ্ছে। অর্পা কিছু বলতে গেলে দর্শন হাত উঁচু করে ওকে থামিয়ে বলল, তুই একদম তদারকি করবি না। তোরা আজকারা এই এত লাই পেয়েছে, লাই দিয়ে মাথায় তুলেছিস। তুই বোন পাতিয়েছিস, সেটা পার্সোনাল লাইফে রাখবি, আমাদের গ্রুপেও আনবি না। এরপর যেন ওকে আর গ্রুপে আনতে না দেখি। আর তোমাকে বলছি, যদি লজ্জা বলতে কিছু থাকে তবে আমাদের পেছনে ঘুরঘুর করো না, 10 রাত দূরে থেকো। অর্ষা লজ্জায় অপমানে কথা বলতে ভুলে গেল। ওর চোখে পানি ছলছল করছে, গলা ধরে আসছে। অনেক কষ্টে ছোট করে ঢোক গিলল। এত অপমান সহ্য করতে পারছে না, কষ্ট হচ্ছে খুব। হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। যাকে ভালোবাসে সে কি বলছে এসব? সে কি জানে তার এই বাক্যে কতটা অপমান জড়িয়ে আছে? এতেও কতটা আঘাত পাবে? অর্ষা বসা থেকে উঠে দাঁড়িয়ে এত অপমান সহ্য করতে না পেরে এক দৌড়ে ওদের দৃষ্টির অগোচরে চলে গেল। অসময়ে বৃষ্টি পড়ছে। সেই অসময়টা হচ্ছে দুপুর 12টা। রোদের প্রখরতা শহরকে ঝলসে দিচ্ছে। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি। আকাশ পাতাল কাঁপিয়ে প্রকাণ্ড শব্দ করে বিনা নোটিসে আকস্মিক ঝুম বৃষ্টি নেমে এলো। ফুটপাতের বিক্রেতারা তাদের মালামাল গোছানোরও সময় পায়নি। ওরা মালপত্র সরানোর জন্য দৌড়াদৌড়ি করছে। অর্ষা জানালার পর্দা সরিয়ে আনমনে চেয়ে আছে। বৃষ্টির ফোঁটা তীব্রভাবে আঘাত করছে কাঁচটাকে। অর্ষা সেদিকে মনোযোগ দিয়ে দেখছে। বৃষ্টি আর কাচের খেলা। বৃষ্টির ফোঁটা আঘাত করতে গিয়ে নিজেই কাচ বেয়ে নিচে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। তারপর ঠোঁটের কোণে রহস্যময়ী হাসি দিয়ে বলল, আমাকে যারা আঘাতে আঘাতে ভাঙতে চাইবে তারা নিজেরাই ভেঙে যাবে, এই বৃষ্টির ফোঁটার মতো। ঠোঁট নাড়িয়ে ফিসফিস করে বলছে, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। ক্লাসের সময়টা আলসেমি লাগছে। বাইরে কেমন ঝুম বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাচ্ছে। বিদ্যুৎ চলে গেছে। কলেজের জেনারেটর অন করে দেওয়া হয়েছে। তবুও সবকিছু অন্ধকার মনে হচ্ছে। দর্শন জানালা দিয়ে দেখল বারান্দায় স্যারকে দেখা যাচ্ছে। তিনি ছাতা হাতে, শার্ট ছাড়তে ছাড়তে ক্লাসের দিকে আসছেন। দর্শন মনে মনে বেশ বিরক্ত হলো। মাথায় বৃষ্টি বয়ে ক্লাসে আসার কি দরকার ছিল? মনটা ওর ভীষণ খারাপ। গতকাল অর্ষার সাথে জঘন্য ব্যবহার করে ফেলেছে। এতটা জঘন্য ব্যবহার না করলেও পারত। এর জন্য অনুতপ্ত।
গতকাল থেকেই মনটা অশান্ত হয়ে রয়েছে। ঘুম আসেনি ঠিক মতো, ভালো লাগছে না কিছুই। অর্ষাকে এতগুলো কথা শোনানোর অধিকার ওর নেই। অর্ষা যা খুশি করতে পারে, যেখানে খুশি যেতে পারে, যার সাথে ইচ্ছে কথা বলতে পারে। এখানে ওর হস্তক্ষেপ করার অধিকার নেই। শুধুমাত্র অর্ষা ওকে পছন্দ করে এই কারণে ওর সাথে খারাপ ব্যবহার করতে পারে না, নাকি দর্শন ওকে পছন্দ করে তাই এই ব্যবহার? দর্শন আর কিছু ভাবার সুযোগ পেল না। স্যার ক্লাসে চলে এসেছে। পরের দিন মন খারাপ ছেড়ে ফেলে অর্ষা ফুরফুরে মনে কলেজে এসেছে। গতকাল মন খারাপ থাকায় কলেজে আসেনি, নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। পেছন থেকে প্রিয়া ওকে ডাকছে। প্রিয়ার ডাক শুনে অর্ষা দাঁড়িয়ে গেল। পিছনে ঘুরে ওর দিকে হাসি মুখ করে দাঁড়ালো। আলিশাও ক্লাসে যাচ্ছিল। অর্ষাকে দেখে ওর বান্ধবী রূপাকে বলছে, ওই মেয়েটাকে দেখেছিস? অর্ষা, চিনিস ওকে? রূপা অর্ষাকে দেখে বলল, হ্যাঁ, চিনব না কেন, চিনি তো। ফার্স্ট ইয়ার আমাদের স্কুলেই তো ছিল, সব প্রোগ্রামে নাচ গান করতো। হ্যাঁ, যোগ্যতা ওইটুকুই আছে, পড়াশোনায় ডাব্বা, কোনো মতে পাশ করে যায়। ওর মধ্যে মেয়েলি কোনো ভাব নেই। জিন্স টপস, লেডিস শার্ট, টি শার্ট, জ্যাকেট ছাড়া কখনো নর্মাল ড্রেসে দেখেছিস? আমরা বিভিন্ন প্রোগ্রামের সাথে মানানসই পোশাক পরি, আর ও সব জায়গায় এক, আর হাতে সবসময় ঘড়ি। আমরা ব্যাসলেট, ঘড়ি, চুড়ি কত কি পরি, আর পায়ে কখনো মেয়েদের জুতা দেখিনি, সব সময় ছেলেদের জুতা পরে। কানে গলায় আজ পর্যন্ত কিচ্ছু পরতে দেখিনি। ঠোঁটে লিপস্টিক আর চোখে কাজল কখনো না। চুলগুলোও খোলা রাখবে, নয়তো ছুটি করে রাখে। উফ, কি বিশ্রী মেয়ে। সে আবার এসেছে প্রিন্স চার্মিংকে নিয়ে স্বপ্ন দেখতে। রূপা বুঝতে পারছে না আলিশা ওকে নিয়ে এত নিন্দে কেন করছে। অর্ষা দেখতে মোটেও খারাপ না, শুধু ওর পোশাক পরিচ্ছেদে একটু সমস্যা, সেটা সলভ করতে সময় লাগবে না। তবে এটুকু বুঝতে পারছে ওর প্রতি কোনো কারণে ক্ষেপে আছে, নিশ্চয়ই ওর স্বার্থে হানা দিয়েছে। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, দোস্ত, ঘটনা কি বলতো? আলিশা দাঁত খিচে বলল, ও নাকি দর্শনকে ভালোবাসে, বামন হয়ে চাঁদের দিকে হাত দিয়েছে। কি যোগ্যতা আছে ওর বলতো? রূপা ওর কথা শুনে বলল, ওকে মোটেও আমার জাত মনে হয় না, সহজ সাধারণ একটা ছেলে দর্শন। বাট ওকে আমার অসাধারণ লাগে। ওই মেয়েকে ওকে কিছুতেই পেতে পারে না, দর্শনও ওকে পাত্তা দেয় না। তাহলে তুই এত হাইপার কেন হচ্ছিস? দর্শন ওকে যেহেতু পছন্দ করে না, সেহেতু ভাবনার কিচ্ছু নেই। আছে রে, ওর বন্ধুরা ওদের এক করার জন্য ট্রাই করছে। অর্পার পার্টিতে না গেলে এটা আমার অজানা রয়ে যেত। রুশান আর অর্পা ওদের জন্য অনেক কিছু প্ল্যান করেছে, আর কিছু কিছু প্ল্যান সাকসেস। বুঝতে পারছিস সিচুয়েশনটা? ও তাই তুই এত হাইপার? ছেড়ে দে, ওর চেয়ে ভালো ছেলে পেয়ে যাবি। অবশ্যই পাবো। আমি দেখতে সুন্দর, পড়াশোনায় ভালো, কোটিপতি বাবার একমাত্র মেয়ে। তবে আমার ইগো হার্ড হচ্ছে। দর্শন আমাকে ইগনোর করে অর্ষার মতো মেয়ের কাছে হার মানবে? ইম্পসিবল। আলিশা অর্ষাকে দেখতে দেখতে কথাগুলো বলল, তারপর ওকে ডাকলো। আই মেয়ে, দাঁড়াও। অর্ষা দাঁড়ালো, তারপর ডান ভ্রু উঁচিয়ে বলল, অনুশাসন। সে যাই হোক, তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, স্টো অ্যাওয়ে ফ্রম দর্শন। অর্ষা চমকে ওঠে, ওর বুক ধুকপুক করছে। এই মেয়ে কি করে জানলো? বিস্ময়ে ওর চোখ বড় বড় হয়ে গেল। প্রিয়া খেপে গিয়ে পড়ল, কেন? তুমি ওয়ার্নিং দেওয়ার কি? অর্ষা ওকে থামিয়ে ঠান্ডা গলায় বলল, আমি ওর সাথে ঘেঁষে থাকি, কখন যে ওর কাছ থেকে দূরে থাকবো? আমি বলতে চাইছি ওকে নিয়ে স্বপ্ন দেখা বন্ধ করো। আমার স্বপ্ন তোমার ব্যক্তিগত প্রতিপত্তি নয়, আমার স্বপ্ন আমার সম্পত্তি। তাই এই ব্যাপারে কারোর হস্তক্ষেপ আমি টলারেট করব না। তাই বাজে বকা বন্ধ করো। ডু ইউ নো হু আই অ্যাম? নট ইন্টারেস্টেড, বাই। অর্ষা মুচকি হেসে জবাব দিল, তোমার যে স্ত্রী তোমার মতো মেয়েকে দর্শন পাত্তা দেয় না, আর দেবেও না। সেটা দর্শন ভাববে, তুমি কষ্ট করে ভাবতে চেও না। হ্যাঁ, কারণ দর্শনকে ফাঁদে ফেলার প্রি প্ল্যান তো করে রেখেছে। আর তোমার ক্রাইম পার্টনার কারা তাও জানি। অর্ষা কপাল কুঁচকাল। ওর ক্রাইম পার্টনার মানে কি? অর্ষা তো কাউকে বলেনি পর্যন্ত, আর সেখানে পার্টনার? প্রি প্ল্যান মানে কি? সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ধীরে ধীরে চোখের পলক ফেলে বোঝার চেষ্টা করছে। আলিশা তাচ্ছিল্য হাসল, তারপর বলল, এখন না বোঝার ভান করছো তাই না? দর্শন সেদিন সত্যটা জানবে, সেদিন অনেকগুলো সম্পর্ক ভাঙবে। এই তুমি কি বলছো? সরাসরি বলো।
আমি কিছু বুঝতে পারছি না। কেন? অর্পা রুশান মনে পড়ছে? অর্ষার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মেয়ে কি বলছে? ওরা তো ওর ফিলিংসের কথা জানেই না। আর ওরা কেন নিজেদের বন্ধুকে রেখে ওকে কেন সাপোর্ট দিবে? অদ্ভুত কথাবার্তা, একদম ভিত্তিহীন কথাবার্তা বলবে না। তাহলে চলো ওদের সামনে কথাটা বলো, সব প্রমাণ হয়ে যাক। ওরা এসব ব্যাপারে জানেই না, তাই অর্ষা যেতে রাজি হচ্ছে না। একটা সিন ক্রিয়েট হবে শুধু শুধু। কি হাওয়া বের হয়ে গেল? সব ফাঁস করে দেবে দর্শনের কাছে? দর্শনকে গিয়ে কি উল্টাপাল্টা কথা বলবে কে জানে। আলিশা ওর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে অর্পার কাছে। অর্ষা অর্পার কাছে গিয়ে বলল। আপু, এই মেয়েটা কি বলছে? অর্পা অবাক হয়ে বলল। কি বলছে? আলিশা বলল। আমি সব জানি। কি জানিস? এখন না বোঝার ভান করিস না অর্ষা। তুই আর রুশান কি চাল চেলেছিস? অর্পা খেপে গিয়ে বলল। কিসের চাল? কি বলছিস? মাথা ঠিক আছে? অর্ষা কাঁদো কাঁদো মুখ করে বলল। দেখো, কলেজে আসতে না আসতে কি সব বলছে। আমি নাকি তোমার সাথে মিলে কিসের প্ল্যান করেছি, কাকে ফাঁসাচ্ছি। মেজাজটাই খারাপ করে দিচ্ছে এক কথা বলে। আবার এখানে জোর করে নিয়ে এলো। এরই মধ্যে অর্পা আর অর্ষার ফ্রেন্ড সার্কেল সবাই জড়ো হয়ে গেল। আলিশা চেঁচিয়ে উঠল। আমি পার্টিতে সব শুনেছি। তোরা মিলে অর্ষার দর্শনকে এক করতে চাস, ওদের প্রেম করিয়ে দিতে চাস। এই জন্য অর্ষাকে সবসময় দর্শনের কাছাকাছি আনার চেষ্টা করিস, আর রুশানের সাথে মিথ্যা প্রেমের নাটক করছিস। রুশান আর অর্ষার ইচ্ছে করে নাটক করছে দর্শনকে জিলাস ফিল করাতে। এসব মিথ্যা। দর্শন আলিশার মুখে সব শুনে অবিশ্বাসের চোখে রুশানের দিকে তাকালো। রুশান আমতা আমতা করে বলল। হ্যাঁ, সবটা সত্যি। অর্ষা যে তোকে কতটা ভালোবাসে এটা তুইও জানিস, আর তুই ওকে ভালোবাসিস সেটা ফিল করানোর জন্য একটু চেষ্টা করেছি। সেটা প্রথম দিকে তুইও জানতিস। দর্শন ফিসফিস করে বলল। অর্ষা জানতো যে আমি জানি? সব যেন অভিনয় করছিল, ও আমার সাথে অভিনয় করছিল। রোশান ওর লাল ক্ষিপ্ত চোখ দেখে চুপসে গেল। থমথমে মুখে বলল। না, অভিনয় করেনি, ট্রাস্ট মি। রোশানের কথায় নার্ভাসনেস কাজ করছিল, তাই কথাগুলো বিশ্বাসযোগ্য মনে হয়নি। দর্শন চোখ গরম করে রোশানের দিকে তাকালো। রাগে ওর গা হিড়হিড় করছে। দাঁতে দাঁত চেপে বলল। তোরা কাজটা ঠিক করিসনি। দর্শন চলে যেতে নিলেই আলিশা ডেকে বলল। ওকে, তো বলে যাও কিছু। অর্ষা লজ্জা আর আতঙ্কে মাথা নিচু করে রেখেছে। দর্শন ওর ফিলিংস জেনে গেছে আর ওকে অবিশ্বাসও করছে। দ্বিধা আর সংশয়ে মাথা তুলতে পারছে না। দর্শন অর্ষার দিকে চেয়ে বলল। ওকে কি বলবো, কেন বলবো? ওকে আমি কিছু বলার কে? ওকে আমার কিছু বলার নেই। অর্ষা চোখ তুলে একবার তাকালো। ওর চোখে কিছু চাওয়া ছিল। চোখ তুলে তাকাতেই দর্শনের রাগে চলতে থাকা লাল চোখে চোখ পড়ে। অর্ষা অপরাধীর মতো চোখ নামিয়ে নিল। অর্পা আর রোশান দর্শনের পেছনে ছুটল ওকে বোঝানোর জন্য। দর্শন চলে যেতেই আলিশা হাসতে লাগলো। হাসতে হাসতে জোরে সবাইকে শুনিয়ে বলল। ও নিজের চেহারা আয়নায় দেখেছে? দর্শনের মতো ছেলে ওকে পাত্তা দেবে? কি বলে গেল শুনেছ অর্ষা, নাকি শোনোনি? তোমাকে ওর বলার কিচ্ছু নেই। আলিশা খোঁচা মেরে মেরে অনেক কথা বলল। উপস্থিত জনতা গুনগুন করে নিজেদের মধ্যে হাজার কথা বলতে লাগলো। পাবলিক প্লেসে এমনভাবে রিজেক্ট হওয়া মেনে নিতে পারছে না অর্ষা। ভারী বর্ষণে যেমন আকস্মিক শহরতলিতে জলবদ্ধতা তৈরি হয়, তেমনই চলছে দর্শনের জীবন। আকস্মিকভাবে তলিয়ে গেছে হতাশায়, অবিশ্বাসে। যাদের এত কাছের ভেবে এসেছে তারা এতদিন ধরে ওর সাথে গেম খেলে এসেছে, আর অর্ষা ওকে তো খুব সহজ মনে করেছিল। ডায়েরির ভাঁজে ভাঁজে আবদ্ধ কথাগুলো তো তাই জানান দিচ্ছিল, যার প্রতি একটু একটু করে ভালোবাসা সৃষ্টি হচ্ছিল। হঠাৎই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। দর্শন চোখের কোণ থেকে পানি মুছল, তারপর বইয়ের পাতা উল্টালো। অনেকক্ষণ ধরে পড়ার টেবিলে বসে পড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। একটা লাইনও পড়া হয়নি। মন অশান্ত থাকলে পড়াশোনা কি করে হবে? বই রেখে বারান্দার গিয়ে দাঁড়ালো। দমকা বাতাস বইছে। ওর গায়ের শার্ট আর চুল অনবরত উড়ছে। বৃষ্টির ফোঁটা ভিজিয়ে দিচ্ছে ওকে। মনে হচ্ছে আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। শহরে সত্যি সত্যি জলবদ্ধতা সৃষ্টি হবে। দর্শন দাঁড়িয়ে থাকতে পারছে না। দ্রুত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল।
ঘরে যেতেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলের স্ক্রিনে রুশানের নামটা স্পষ্ট। দর্শন বইটা বন্ধ করে টেবিলে গুছিয়ে নিল। ততক্ষণে কল কেটে আবারও বেজে উঠেছে। দর্শন বিরক্তি নিয়ে কল কেটে ওর নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিল। লাইট অফ করে শুয়ে পড়ল। চোখজোড়া বন্ধ করে আবারও খুলল। মন ভালো করার জন্য ফেসবুকে যাওয়ার চিন্তা করলো। মেসেঞ্জারে এত মেসেজ জমা হয়েছে। রোশান, অর্পা আর রাতুলের মেসেজ। দর্শন ইগনোর করে নিউজ ফিড স্ক্রলিং করছে। হঠাৎ ইচ্ছে হলো অর্ষার আইডি চেক দিতে। সার্চ লিস্টের প্রথমেই অন্বেষা হাসান। দর্শন খুব সাবধানে ওর আইডি সার্চ দিয়ে টাইমলাইন ঘাটছে। আজ নতুন পোস্ট এসেছে 4 ঘন্টা আগে। একদিন তোমার নামে কালো খামে হাজার অভিমান লিখে হারিয়ে যাব। এই পোস্টে স্যাড আর লাভ রিয়াক্টের পাশাপাশি শখানেক আবেগ উৎকণ্ঠাজনিত কমেন্ট। ছোট বড় সবার একই প্রশ্ন, কি হয়েছে? কেউ দুঃখ দিয়েছে? ব্রেকআপ? কিন্তু ও কারো কমেন্টের রিপ্লাই করেনি। কমেন্ট স্ক্রল করতে করতে একজনের কমেন্টে রিপ্লাই দেখল। দর্শন থেমে গেল। অর্ষা রিপ্লাই করেছে, অভিমান নিয়ে হারিয়ে যাওয়ার পর সে আমাকে খুঁজবে, অবশ্যই খুঁজবে, কিন্তু কঠিন সত্য হচ্ছে সে আমাকে আর পাবে না। দর্শন চোখ বুজে বিড়বিড় করে বলল, তুমি আমার সাথে এমন না করলে আজ গল্পটা অন্যরকম হতো। সবাই মিলে আমাকে ঠকিয়েছ, আমার আবেগ নিয়ে খেলেছ, সব জেনে বুঝে না জানার ভান করে আমার পাশে ঘুরেছ। নিজেকে ছোট আর অসহায় লাগছে। হাজারো মানবীর মতো আরও একজন জেগে আছে। রাতের মেঘাচ্ছন্ন শহর যেন পাহারা দিচ্ছে। তার চোখে ঘুম নয়, অশ্রু ঝরছে। কানে হেডফোন গুঁজে চোখের পাতা বন্ধ করে রেখেছে। সে বন্ধ চোখের পানি গাল বেয়ে পড়ছে। অর্ষা হাত দিয়ে চোখের পানি মুছে নিল। তোমার প্রতি আমার পাগলামি, আমার শুদ্ধ অনুভূতি কোনোটাই কি তোমার চোখে পড়েনি? তোমাকে দেখার তৃষ্ণা যে আমায় কতটা কাতর করে দিয়েছে সেটা কি কখনো জানোনি, জানতে চাওনি? তুমি সবই জানতে, সব জেনেও কি করে নিশ্চুপ থেকেছ? আমার চোখে কি তোমার প্রতি ভালোবাসা দেখোনি? হয়তো চোখের দিকে কখনো তাকাওইনি। আফসোস, যদি দেখতে তবে বুঝতে আমার অনুভূতি কতটা শুদ্ধ, আমি কতটা দগ্ধ, আমি কতটা বিধ্বস্ত। নিজেকে শেষ করে দিতে পারি, কিন্তু তোমাকে কষ্ট দেওয়ার কথা অসম্ভব। তুমি বুঝলে না শেহজাদ খান দর্শন। যদি বুঝতে আরো এক ফোঁটা পানি চোখ বেয়ে পড়তো। দর্শন সরাসরি ক্লাসে গিয়ে ফাঁকা বেঞ্চে একা গিয়ে বসে পড়ল। ওর ফ্রেন্ড সার্কেল সবাই ওর দিকে চেয়ে আছে। তারপর ওরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। কেউ কেউ ফিসফিস করে নিজেদের মধ্যে আলোচনাও করছে। কেউ রুশান আর অর্পার সঙ্গ দিচ্ছে, আবার কেউ কেউ ওদের উপর ভীষণ ক্ষেপে আছে। ওদের জন্য দর্শন এখন বাকি বন্ধুদের সাথে কথা বলতে চায় না। মোট কথা বলে না, কল কিংবা মেসেজ কিছুরই রিপ্লাই পায়নি। দর্শন চুপচাপ বসে বই খুলে বসল। ক্লাসের পড়া ঠিকমতো কমপ্লিট করে আসেনি। স্যার যদি পড়া ধরে তাহলেই ফেঁসে যাবে। মনে মনে চাইছে স্যার যেন আজ পড়া না ধরে, আর যদি ধরে ফেলে তাই নিজেকে কিঞ্চিত তৈরি করে নিচ্ছে। পুরোপুরি না পারলেও কিছুটা হলেও উত্তর দিতে পারবে, এতে ওর সম্মানটা রক্ষা হবে। দর্শন সেই চেষ্টাই করছে। অর্পা কিংবা রোশান কেউ ওর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। অর্পা তাই রোশানের দিকে মন খারাপ করে তাকালো। ওরা এই কাজের জন্য অনুতপ্ত। মনে হচ্ছে আগ বাড়িয়ে এই কাজটা না করলেই পারত। ওদের বন্ধুত্বটা সুন্দর থাকতো। দর্শন নিজের পার্সোনাল লাইফ নিজেই বুঝে নিত। ওর পার্সোনাল লাইফে কেন যে হস্তক্ষেপ করতে গিয়েছিল, মাথা ঠুকে মরে যেতে ইচ্ছে করছে। অর্পা ওর দিকে একবার দেখে দীর্ঘশ্বাস ছেড়ে দৃষ্টি সরিয়ে নিল। কলেজের সময় পার হয়ে গেছে, কিন্তু অর্ষা এখনো রুম থেকে বের হয়নি, বিছানায় ছাড়েনি। ওর বাবা বুঝতে পারছে না মেয়ের কি হয়েছে। একমাত্র মেয়ে, এই মেয়ের ওনার জীবন। তিনি মেয়ের রুমের দরজায় নক করলো। কয়েকবার নক করার পর অর্ষা জিজ্ঞেস করলো, আব্বু? হ্যাঁ মা, আসবো? অর্ষা উঠে বসতে বসতে বলল, হ্যাঁ আব্বু, আসো, দরজা খোলাই আছে। অর্ষার বাবা অফিসের পোশাক পরেই মেয়ের ঘরে ঢুকলো। রুমটা বেশ অগোছালো হয়ে পড়ে আছে। কাজের চাপে 2 দিন যাবৎ মেয়ের রুমে আসেননি। নাস্তা আর ডিনারের টেবিলেই দেখা হয়েছে ওর সাথে। তিনি অর্ষার বিছানায় বসে আদুরে কণ্ঠে বলল,
আমার মামুনির কি হয়েছে, মন খারাপ? অর্ষা মলিন হেসে বলল, না আব্বু। তাহলে 2 দিন ধরে কলেজে যাচ্ছ না কেন? কোনো সমস্যা হয়েছে? না আব্বু, এমনি যাইনি, আজ একটু পেট ব্যথা করছে তাই যাওয়া হলো না। অর্ষা কথাগুলো বলে মাথা নিচু করে নিল। অর্ষার বাবা ভাবলেন মেয়ের পেট ব্যথা, বউয়ার কাছে শুনেছে শুয়ে থাকে সারাদিন, মেয়ে বড় হয়েছে, কত রকম সমস্যা হতে পারে, তাই প্রশ্ন করে দ্বিধায় ফেলতে চায় না। রুমের চারিদিকে চেয়ে বলল, রুমে যে অবস্থা, অসুস্থ তো হবেই। শরীফা কি করে? ও রুম পরিষ্কার করে দেয় না কেন? আমি ওকে বলে যাব তোমার রুম পরিষ্কার করে দিবে। অন্য কোনো সমস্যা হলে বলো, আমি সমাধান করে দেব। না আব্বু, অন্য কোনো সমস্যা নেই, তোমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যাও। আমি 2 ঘন্টা পরে গেলেও সমস্যা নেই। তাছাড়া অফিসের চেয়ে আমার মেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এভাবে সারাদিন শুয়ে থেকো না, একটু হাঁটাহাঁটি করো, ভালো লাগবে। তুমি কি টেবিলে খাবে না? এখানে পাঠিয়ে দেব? অর্ষা উত্তর দেওয়ার আগেই বাবা বলল, থাক, এখানে পাঠিয়ে দিচ্ছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা আব্বু, তুমি টেনশন করো না। অর্ষার বাবা ওর ঘর থেকে চলে গেলে অর্ষা আবারও ধপ করে শুয়ে পড়ল। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। দর্শন ক্লাস শেষে লাইব্রেরিতে যাচ্ছে, তখনই অর্পা ওকে ডাকছে, কিন্তু দর্শন ওর কথা শুনছে না। অর্পা দৌড়ে ওর সামনে গেল। দর্শন, প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ। দর্শন ওকে পাত্তা দিচ্ছে না। রোশানও ওর সামনে এসে দাঁড়ালো। দর্শন, এমন করিস না, আমাদের ভুলের শাস্তি কেন সবাইকে দিচ্ছিস? দর্শন দাঁড়িয়ে গেল, দাঁতে দাঁত চেপে বলল, কারণ বন্ধুত্ব শব্দটার কোনো মানে নেই আমার কাছে। দর্শন, এভাবে বলিস না, আমাদের ক্ষমা করে দে। দেখ, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে, তুই এতটা রেগে যাবি এটাও ভাবিনি। আমি তো তোর ভালোর জন্যই। দর্শন দ্বিগুণ করছে উঠে বলল, ভালোর জন্য? পুরো কলেজের সামনে কিভাবে অপমানিত হয়েছে ভুলে গেছিস? তোর চেয়ে বেচারি অর্ষা বেশি অপমানিত হয়েছে। ও জনসম্মুখে রিজেক্ট হয়েছে, 2 দিন ধরে কলেজে আসছে না, কারো কল ধরছে না। ওকে কে বলেছিল আমার সাথে এই নোংরা খেলা খেলতে? রোশান এইবার নিচে খেপে গেল, চিৎকার করে বলল, ও কোনো গেম খেলেনি, বারবার বলছি তবু একই কথা কেন বলছিস? দর্শন অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল। ওর চেহারার এক্সপ্রেশন বলছে এখানে একটা ভুল বোঝাবুঝি আছে। অর্পা ঠান্ডা কণ্ঠে বলল, হ্যাঁ দর্শন, অর্ষা এসবে ছিল না, আর না কিছু জানতো। এটা কি করে সম্ভব? ও তো বেশিরভাগ সময় তোমাদের সাথে থাকতো, আড্ডা দিত, ফুজুর ফুজুর করতো, এইসব কেন? এসব তোমার বোঝার ভুল। ওকে আমরা ডাকতাম তোমার কাছাকাছি আনার জন্য, ও শুধু আমার খাতিরে আসতো। ও প্ল্যান তো দূরে কথা, ও তো জানেই না যে আমরা ওর ফিলিংসের কথা জানি। সবটাই আমি আর রুশান করেছি, তাই যদি শাস্তি দিতে হয় আমাদের দাও। অর্ষাকে প্লিজ ভুল বুঝো না, ও নির্দোষ, ওর মনটা অনেক সফট, তাই ভাঙতে সময় লাগেনি। তুমি চাইলেই জোড়া দিতে পারো। দর্শন ভাবতে পারছে না কিছু। ও কি করে ফেললো? অর্ষাকে ভুল বুঝল, অর্ষাকেও কষ্ট দিল, নিজেও কষ্ট পেল। না জানি মেয়েটার কি অবস্থা। অর্ষা কলেজে আসছে না দর্শন, হয়তো তোমার জন্যই। সেদিন এতগুলো মানুষের সামনে অনেক অপমানিত হয়েছে। একবার ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো। তোরা কেন এসব করতে গেলি? তোদের জন্যই সব হয়েছে, তোদের জন্য সেদিন সিন ক্রিয়েট হয়েছে। আর আলিশা, আলিশা কেন সেদিন এইভাবে ওকে অপদস্থ করলো? ওর সাথে কিসের শত্রুতা? জানি না, অর্ষা এলেই বোঝা যেত, অথবা আলিশা বলতে পারবে। দর্শন চুপ করে আছে। অর্পা আবারও বলল, আমি অর্ষার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। প্রিয়া বলেছে ওর সাথে অর্ষার যোগাযোগ হয় না, ওনাকে কল রিসিভ করে না। দর্শন একবার ওদের দিকে চেয়ে মলিন মুখে লাইব্রেরির দিকে গেল। তবে লাইব্রেরি নয়, ওয়াশরুমে গেল। ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকালো, নিজেকে দেখলো, তারপর বলল, ছি, আমি এত জঘন্য একটা মেয়েকে এইভাবে কষ্ট দিলাম। দর্শন কিছুক্ষণ পরে বের হয়ে গেল। ওর চোখ মুখ ফোলা, মুখে পানি দেওয়া, গন্তব্য ফার্স্ট ইয়ার ক্লাস। আরও 2 দিন চলে গেল, অর্ষা কলেজে আসছে না। আর না দর্শন পারছে কোনো উপায়ে ওর খোঁজ করতে। অর্ষা ফেসবুক থেকে ওকে ব্লক করেছে অনেক আগেই, তাই দর্শন চেয়েও একটা টেক্সট করতে পারেনি। আজ না পেরে প্রিয়ার সাথে কথা বলতে গেছে। প্রিয়ার বুক ঢিপ ঢিপ করছে। এই কাপা হৃদয় নিয়ে দর্শনের সামনে উপস্থিত হলো। দর্শন বেঞ্চের উপরে বসে আছে। প্রিয়া দূর থেকে এক নজর দেখে সাহস নিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি। আচ্ছা, তোমার বান্ধবীর কি খবর?
কোন বান্ধবীর? দর্শন কিঞ্চিত বিরক্ত হলো, কারণ কোন বান্ধবীর কথা বলছে সেটা অজানা নয় ওর। তবুও ভদ্রতা দেখিয়ে বলল, অর্ষের কথা বলছি। ও কলেজে আসে না। সেটা আমিও জানি, যদি আসতো তবে তোমাকে ডাকতাম না। তবে ডেকেছেন কেন? লুডো খেলতে। খেলবা? প্রিয়া ভ্রু কুচকাল, মনে মনে বলল। এ তো শয়তানের হাড্ডি। দর্শন তারপর গম্ভীর মুখে বলল, ওর সাথে তোমার কথা হয়? কলেজ কেন আসে না? ওর সাথে আমার কথা হয় না, কল রিসিভ করে না। বাসা চেনো না? চিনি, একবার গিয়েছিলাম, কথা বলেনি। দরজা থেকে বলেছিল, আমি কারোর সাথে কথা বলতে চাচ্ছি না, বাসায় যা। এই বলে দরজা মুখের ওপর বন্ধ করে দিয়েছে। দর্শন বিড়বিড় করে বলল, বেয়াদব মেয়ে। ঠিক আছে, আগামীকাল কলেজে আসার আগে তোমার সাথে ওর বাড়িতে যাব। আমার নাম্বার নোট করো, একটা কল দিও, সব ফিক্স করে দেবো। আর হ্যাঁ, এটা যেন অর্ষা না জানে। অর্ষা ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। ওর বাবা কিছুক্ষণ আগে অফিসে গেছে। তখনই কলিং বেল বেজে ওঠে। বুয়া রান্নাঘরে, তাই ও নিজেই দরজা খুলতে গেল। দরজা খুলে কলেজ ড্রেস পরা প্রিয়াকে দেখে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, তোকে না আসতে নিষেধ করেছি। প্রিয়া ইনোসেন্ট মুখ করে বলল, আমি আসিনি, আমাকে নিয়ে এসেছে। কে? ডান পাশে দর্শন দাঁড়িয়েছিল। প্রিয়া আঙ্গুল দিয়ে ওকে দেখালো। ওকে দেখে অর্ষা ভূত দেখার মতো চমকে ওঠে। অর্ষা গোল গোল চোখ করে দর্শনের দিকে তাকালো। দর্শন কলেজ ড্রেস পরে, কাঁধে ব্যাগ, চোখে চশমা পরে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। একবার চোখাচোখি হলো, তারপর প্রিয়ার দিকে কটমটে চোখে তাকালো। প্রিয়া আমতা আমতা করে বলল, আমি কিছু জানি না, উনি আমাকে জোর করে নিয়ে এসেছে। অর্ষা দাঁত খিচিয়ে বলল, ফাজলাম করিস? উনি কি আমার বাসা চেনে? তোকে নিয়ে এসছে না তুই নিয়ে এসছিস? অর্ষা চেঁচাতে লাগলো। প্রিয়া কাচুমাচু করতে করতে বলল, আমাকে অনেক জোর করেছে তাই। দর্শন এরই মাঝে হাতের ঘড়িটা দেখল, তারপর কপাল কুঁচকালো। অর্ষা আর প্রিয়ার দিকে বিরক্ত ভঙ্গিতে বলল, স্টপ গাইজ, তোমাদের বাকি গসিপ পরে বসে নিরিবিলি শেষ করো, ঠিক আছে? আমাদের টাইমলি কলেজ যেতে হবে। তারপর অর্ষার দিকে শান্ত ভঙ্গিতে তাকিয়ে বলল, তোমাকে পাগলের মতো লাগছে, আর যেভাবে চেঁচামেচি করছো মানুষ দেখলে ভাববে চুলাচুলি করছো। ডু ইউ নো হোয়াটস চুলাচুলি? অর্ষা ওর কথা শুনে চোখ বড় বড় করে চেয়ে আছে। তারপর নিচের দিকে তাকালো। একটা লম্বা টপ আর প্লাজো পরা, সারাদিন ল্যাদ খেয়ে বিছানায় শুয়ে থাকতে থাকতে ভাঁজ ভেঙে মুচড়ে গেছে। চুলগুলো ছুটি করা ছিল, হেয়ার রাবার থেকে অধিকাংশ চুল বের হয়ে ফুলে গেছে। কিছুক্ষণ আগেই কেঁদেছে, কান্নার দাগটাও হয়তো স্পষ্ট। উফ, অর্ষা ভীষণ অস্বস্তিতে পড়ল। অর্ষা যখন নিজেকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, তখনই দর্শন বলল, তাড়াতাড়ি কলেজের জন্য তৈরি হয়ে নাও, নয়তো লেট হয়ে যাবে। কলেজের কথা শুনে অর্ষা ভীষণ ক্ষেপে গেল। কলেজে যাওয়ার উপায় রেখেছেন? আমি যাব না, আপনি আসতে পারেন। প্রিয়া, যা এখান থেকে। দর্শন আরো শান্ত কণ্ঠে বলল, গেটে দাঁড়িয়ে গেটের বাইরের মানুষের সাথে এমন ব্যবহার করা উচিত নয়, একটু সৌজন্য বজায় রেখো। আশা করতে পারি তো? অর্ষা ওর কথা শুনে থমকে গেল, একটু লজ্জাও পেল, চোখ নামিয়ে বলল। আমি কলেজে যাব না। দর্শন সেসব পাত্তা না দিয়ে বলল, ফেস ভালো করে বয়স করো, তুমি যে কিছুক্ষণ আগে কেঁদেছো সেটা তোমার ফেস দেখে যে কেউই বুঝে যাবে। অর্ষা ড্যাব ড্যাব করে চেয়ে আছে, বলছে যাবে না আর ওদিকে। তিনি মুখ ধুয়ে নিতে বলছে, এইভাবে দেখার সময় অনেক হবে, এখন তাড়াতাড়ি করো। আরে ভাই, ক্লাস অ্যাটেন্ড করতে হবে তো, ফাস্ট। অর্ষা আবারও বলল। বললাম তো আমি যাব না। দর্শন দুপা এগিয়ে এসে খপ করে ওর হাত ধরে বলল, এভাবেই চলো, তোমাকে এইভাবেই কলেজে নিয়ে যাব। তারপর দর্শন ওকে টেনে নিয়ে যাচ্ছে। প্রথমবার ভালোবাসার মানুষের ছোঁয়া পেয়ে শিহরিত হওয়ার বদলে ভয় পাচ্ছে। প্রিয়াও আতকে ওঠে। অর্ষাকে টেনে লিফটের কাছে নিয়ে গেছে। অর্ষা আতঙ্কিত চোখে মুখে নিজের হাত টেনে ছাড়ানোর চেষ্টা করছে। কি করছেন? কেউ দেখলে কি ভাববে? এই ড্রেস আপে কলেজে যাওয়া যায়? দর্শন ওর হাত চেপে রেখে লিফটের দরজা খুলছে। অর্ষা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমি যাব, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। দর্শন সাথে সাথে ওর হাত ছেড়ে দিল। তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, একটা প্রবাদ পড়েছো নিশ্চয়ই, গাধা সেই পানি খায় তবে ঘোলা করে। তারপর কঠিন কণ্ঠে বলল, 10 মিনিটে রেডি হয়ে এসো। অর্ষা সীমাহীন রাগ নিয়ে রেডি হতে গেল।
প্রিয়া দর্শনকে ভেতরে এসে বসতে বলল। দর্শন প্রিয়ার পেছনে পেছনে ভেতরে গেল। বিশাল বড় বসার ঘরটা দামি আসবাবপত্র দিয়ে সাজানো। সোফায় বসতে বসতে চারিদিকে চোখ বুলিয়ে নিল। বাড়িটা যথেষ্ট বড় এবং পরিপাটি। প্রিয়া অর্ষার রুমে গিয়ে বসল। অর্ষা ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকালো। নিজের দিকে চেয়ে নিজেকেই প্রশ্ন করছে। দর্শন কেন এসছে? ও এখানে আসবে সেটা আমার কল্পনাতে। ও কি আমাকে সরি বলবে, নাকি এতদিন ধরে কলেজে যাচ্ছি না তাই কি রিকোয়েস্ট রাখার জন্য এসছে? ধুর, কিছুই বুঝতে পারছি না। আমাকে আমার বিরুদ্ধে কেউ কোনো কাজ করাতে পারবে না। তবুও দর্শনের কথা শুনে কলেজে যাচ্ছি, শুধু রিজনটা জানার জন্য। তাছাড়া আমার মনটা বড্ড বেহায়া, দর্শনকে ফেরাতে পারছি না।